नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। बराक चाय श्रमिक यूनियन की 75वीं वर्षगांठ के अवसर पर लावक चाय बागान के खेल मैदान में उद्यापन समारोह कार्यक्रम आयोजित किया गया। हीरक जयंती उद्यापन कार्यक्रम को सामने रख इस दिन आनुष्ठानिक तौर पर सांसद कृपानाथ माला, राजीव रॉय तथा दूसरे वरिष्ठ दिग्गज हस्तियों की मौजूदगी में झंडा फहराया गया। तत्पश्चात प्रदीप प्रज्वलन किए गए। प्रदीप प्रज्वलन के बाद अमर शहीदों के प्रति श्रद्धांजलि भी प्रदान किया गया। बाद में आयोजित कार्यक्रम में कई जाने माने हस्तियों ने भाग लिया। इस दिन के कार्यक्रम में पवन सिंह घाटवार, श्रम मंत्री रूपेश ग्वाला, सांसद कृपानाथ माला, बाबुल कानू, राजीव ग्वाला व तथा दूसरे कई दिग्गज हस्तिगण मौजूद रहकर कार्यक्रम को चार चांद लगाए। कार्यक्रम में प्रमुख अतिथि के रूप में आईटीए के चेयरमैन ईश्वर भाई उपाध्याय तथा दूसरे कई चाय बागान के मैनेजरगण भी मौजूद थे। कुल मिलाकर एक आनंदपूर्ण माहौल में चाय श्रमिकों की मौजूदगी में यह कार्यक्रम संपन्न हुआ। कई जाने माने लोगों को संबर्धना प्रदान किया गया। जिन व्यक्तियों को चाय श्रमिक आंदोलन को बढ़ावा दिए जाने के दौरान अपने जीवन न्यौछावर किए, उनके परिवार सदस्यों को स्मारक प्रदान कर सम्मानित भी किया गया। साथ ही चाय बागान से जुड़े विभिन्न कलाकारों ने अपने रंगारंग सांस्कृतिक कार्यक्रम इस दिन मंचस्थ किए। कुल मिलाकर आनंदपूर्ण माहौल में यह कार्यक्रम संपन्न हुआ और सभी स्तर के लोगों को सहयोग किए जाने पर राजीव ग्वाला ने सभी स्तर के लोगों को बधाई भी प्रकट किया। आने वाले दिनों में उन्नयन तथा प्रगति की प्रकाश पर अहम भूमिका निभाए जाने के लिए सभी स्तर के लोगों के प्रति अपील भी किया गया। काका काका होने तो जाए काका होनिया तो नहीं होनिया बेटा भाई होनिया पीछे जाए हां वो साइड आओ हेल्प करे लगे पवन सिंह घाटवार जी हमारे चाय श्रमिक जनगोष्ठी के भीष्म पितामह हैं, गार्जियन हैं। जोरदार तालियों से स्वागत है। पवन सिंह घाटवार जी हमारे चाय श्रमिक यूनियन भीष्म पितामह वर्तमान
হলের বাইরে যারা আছেন সবাইকে অনুরোধ করছি বরাক চা সমিতির যারা কর্মকর্তা এবং বিভিন্ন বাগান থেকে আগত বাগান পঞ্চায়েত এবং আমাদের মা ও বোনেরা, আজকে আমরা সত্যি অত্যন্ত গর্ববোধ করছি যে দীর্ঘ ৭৫ বছর আমাদের এই ইউনিয়ন, আমাদের অনেক কাজ সেই বর্তমান ইউনিয়ন করেছে। সেটা আমাদের আগে অনেক কিছু সুযোগ সুবিধা ছিল না, এখন অনেক সুযোগ সুবিধা আমাদের হয়েছে এবং আরো সুযোগ সুবিধা আমাদের পাওয়া উচিত। তার জন্য আমরা সবাইকে লড়াই করতে হবে। আমরা একত্র থাকি, একতা হয়ে লড়াই না করলে আমরা কোনো জিনিস আদায় করতে পারবো না। বন্ধুগণ, যেহেতু সময়ও কম, কারণ আমাদের লেবার মিনিস্টার উনিও যাবেন গুয়াহাটি। তাছাড়া আজকের এই দিনে আপনারা যারা আসছেন প্রত্যেকটা আমি খালি একটা অনুরোধ করতে চাই যে দয়া করে একতাবদ্ধ হয়ে লড়াই করে আমাদের দাবি দাওয়াগুলো আদায় করতে হবে। আর এখনো অনেক বাগান ম্যানেজার, এখনো অনেক বাগান আছে যেখানে আমাদের অনেকগুলো কাজ সে বাগান ম্যানেজাররা করছেন না। আমি তাদের অনুরোধ করতে চাই যে আমাদের সংঘাত না করে আমরা আপোষের মধ্যে মুভমেন্ট করে আমাদের শ্রমিকের কাজগুলো সেটা করে দেওয়া উচিত। এবং আমার বিশ্বাস যে আপনারা মনোযোগ দিলে নিশ্চয়ই আমাদের ভালো কাজ হবে। যারা অ্যাসোসিয়েশন লোক আছেন তাই আইটিএ প্রত্যেককে ধন্যবাদ জানাই, তারা আজকে এখানে এসছেন এবং এই কাজগুলো সবার জন্য এসেছেন। ওনার সবাই আমরা ফটো লাগিয়েছে, শ্রদ্ধাঞ্জলি দিয়েছে অল্প আগে। ওনারা প্রচেষ্টায় ইউনিয়ন এত বড় একটা সংগঠন হয়েছে এবং আজকে আপনারা বরাকখালীর শ্রমিক বন্ধুরা আমাকে সভাপতি, রাজ্য বিভাগের সাধারণ সম্পাদক বানিয়েছেন আপনাদের সুবিধার জন্য, আপনাদের দুঃখে কিভাবে ডেভেলপমেন্ট হোক, কিভাবে কোনো সমস্যা হলে সমাধান করি আমরা। এবং 1985 থেকে ব্রহ্মপুত্র ভ্যালিতেও আসাম চা মজদুর সংঘের নামে সেই ইউনিয়ন এখানে আছে, শ্রমিক ইউনিয়ন। এবং আজকে আমরা সৌভাগ্যশালী ব্রহ্মপুত্র ভ্যালি যে সংগঠন আছে আসাম চা মজদুর সংঘ, ওই সংঘের সভাপতি মাননীয় পবন সিং ঘাটওয়াল মহাশয় এবং সাধারণ সম্পাদক রূপেশ গোয়ালা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছে। আজকে আসামের চা উদ্যোগের শ্রমিকের যে ইউনিয়ন, এই দুটা ইউনিয়ন আমাদের এক মঞ্চে আজকে উপস্থিত আছি। আমাদের ব্রহ্মপুত্র ভ্যালিতে আমরা বরাকখালী অল্প কম আছে, আমরা ব্রহ্মপুত্র অনেক বড় এবং ওনাদের যে সমস্যা আমাদের সেই সমস্যা। তো আমরা সবসময় যখন গভর্নমেন্টের সঙ্গে কোনো কথাবার্তা হয়, আমরা আসাম চা মজদুর সংঘ এবং আমরা বরাক চা শ্রমিক ইউনিয়ন ইউনাইটেডলি একসঙ্গে আমরা সরকারের সঙ্গে বসি, বিভিন্ন পলিসি যেগুলো পলিসি ডিসকাশন হয়। আমরা মনু কাহারজি এখানে উপস্থিত রয়েছেন। বরাক উপত্যকার 213টি বাগান থেকে আগত আমাদের বাগান পঞ্চায়েত কমিটির যারা সভাপতি এবং কমিটির সদস্যগণ এখানে উপস্থিত। বরাক উপত্যকার প্রত্যেক চা বাগান অঞ্চল থেকে আগত আমাদের চা শ্রমিক ভাই বোনরা এবং মারা এবং এখানে উপস্থিত রয়েছেন অনেক বিশিষ্ট ব্যক্তিরা। বিশেষ করে আমাদের আমন্ত্রণে অনেক আমাদের চা বাগানের যারা ম্যানেজমেন্টের লোকরা এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের যারা বিগত দিনে এই প্রতিনিধিগণ তথা চা শ্রমিক ভাই বোনরা অধ্যকার এই আয়োজনে বরাক চা শ্রমিক ইউনিয়নের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই হার্দিক স্বাগত এবং অভিনন্দন। আপনারা অবগত আছেন যে আমাদের এই বরাক উপত্যকায় চা বাগান স্থাপনের প্রায় 170 বছর অতিক্রান্ত হয়েছে। বরাক উপত্যকায় স্থাপিত প্রথম চা বাগান হলো 1855-56 সালে শিলচর শহরের অনতি দূরে বর্ষাঙ্গন চা বাগান। তদানীন্তন কাছাড় চা আলকাটি মারফত ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ থেকে চুক্তিবদ্ধ শ্রমিকদের লোভ দেখিয়ে আমদানি করা হয়। ইংরেজ মালিকরা সেই সকল শ্রমিকদের দিয়ে কৃতদাসের মতো কাজ করাতেন। নানা প্রকার প্রতিকূল অবস্থার সাথে লড়াই করে কঠোর পরিশ্রমের মাধ্যমে চা শ্রমিক ভাই বোনেরা চা বাগান গড়ে তুলেছেন। চা শ্রমিকদের সে সময় থাকা, খাওয়া, স্বাস্থ্য, পানীয় জল, চিকিৎসা সেবার কোনো উপযুক্ত ব্যবস্থা ছিল না।
যার ফলে বিনা চিকিৎসায় অনেক শ্রমিক মারা যান। এছাড়া বন্য জন্তুর আক্রমণ ও স্থানীয় কিছু পাহাড়ি লোকদের আক্রমণে অনেক শ্রমিক মারা যান বা মুলুক চলো আন্দোলন সংগঠিত হয়। ইংরেজ মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নিজ দেশে ফিরে যেতে উদ্যত হন। ইংরেজ চা মালিকরা বিভিন্ন পন্থায় তাদেরকে যেতে বাধা দেন, যার ফলে হাজার হাজার চা শ্রমিক তখনকার কিছু মানবতাবাদী ব্যক্তি চা শ্রমিকদেরকে নিয়ে সংগঠন গড়ে তুলতে প্রয়াসী হন। এদের মধ্যে প্রমুখ ভূমিকায় ছিলেন গঙ্গাদয়াল দীক্ষিত, দেওশরণ ত্রিপাঠী, রাধাকৃষ্ণ পান্ডে, রামপ্রসাদ চৌবে, অন্যান্যরা। নন্তু গোয়ালা, ভিকু দাস, নন্দকুমার সোনার, উমেশ দাস, রামলগন সিং, বিশাই কানু, গোরাচাঁদ কুর্মী, পীতাম্বর কুর্মী, মালাই